বউয়ের কেউ নাই। সুমাইয়ার প্রতি আমার কোনো রাগ অভিমান নেই। এই সুমাইয়ার মেয়েটা হয়েছে কি, ওদের পরিবারের আসলে অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল। সুমাইয়ার মেয়েটার আমি ছাড়া তার লাইফে কেউ নাই। এই জন্য আমার খুব খারাপ লাগতো যে এই জন্য আমার খুব খারাপ লাগতো যে আমি ছাড়া আমার বউয়ের কেউ নাই। ওর মামলা দিয়েছে, কি অবস্থায় আছে, আমি ছাড়া আমার বউয়ের কেউ নাই। আমার বাবা মারে একটা কথা বলে যে আমার বউরে তোমরা কিছু বললো না, ওর কারণে এরকম হয়েছে, ঠিক আছে। কিন্তু আমি আসলে যখন বাইরে ছিলাম, মানে জেলে যাওয়ার আগে, আমি আসলে পরিবারের যে ভালোবাসা আমি বুঝতাম না। আমি একটু উগ্র টাইপের ছিলাম, একটু কিছু রাগ উঠে যেত। তো ওইখানে যখন থাকছি, তো অনেক কিছু নিজে থেকে কোরবানি দিয়ে ফেলছি, নিজের জীবনটা আমি কোরবানি দিয়ে ফেলছি। আমি এবার বলছিলাম যে আমি তো কখনোই ওই মেয়েকে বিয়ে করবো না, আমি দরকার পড়লে নিজের জীবন দিয়ে দিব, তারপরেও আমি তোমাকে ছাড়বো না, তুমি চিন্তা করো না। আমি আমার বউকে এটা বলছিলাম। তো আমি আমার কথা রাখছি, জানি না কি হয় আবার। কিন্তু আমি যদি আবার কখনো জেলে যাই, আমি মনে হয় না বাঁচবো। আমি আমি আমার বাঁচার একটা সুযোগ করে দেওয়া হোক। আমার এই হানিটার থেকে আমি মুক্তি চাই, এই মিথ্যা মামলা থেকে আমি রেহাই পেতে চাই। আমি বারবার বোঝানোর চেষ্টা করছি আমি নির্দোষ। আমি ডিএনএ রিপোর্টের আশায় ছিলাম যে আমি তো নির্দোষ, আমার যেন মুক্তি দেওয়া হয়। কিন্তু এছাড়া আমার বউয়ের কেউ নাই। সুমাইয়ার প্রতি আমার কোনো রাগ অভিমান নেই। এই সুমাইয়ার মেয়েটা হয়েছে কি, ওদের পরিবারের আসলে অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল। সুমাইয়ার মেয়েটার আমি ছাড়া তার লাইফে কেউ নাই। এই জন্য আমার খুব খারাপ লাগতো যে এই জন্য আমার খুব খারাপ লাগতো যে আমি ছাড়া আমার বউয়ের কেউ নাই। ওর মামলা দিয়েছে, কি অবস্থায় আছে, আমি ছাড়া আমার বউয়ের কেউ নাই। আমার বাবা মারে একটা কথা বলে যে আমার বউরে তোমরা কিছু বললো না, ওর কারণে এরকম হয়েছে, ঠিক আছে। কিন্তু আমি আসলে যখন বাইরে ছিলাম, মানে জেলে যাওয়ার আগে, আমি আসলে পরিবারের যে ভালোবাসা আমি বুঝতাম না। আমি একটু উগ্র টাইপের ছিলাম, একটু কিছু রাগ উঠে যেত। তো ওইখানে যখন থাকছি, তো অনেক কিছু নিজে থেকে কোরবানি দিয়ে ফেলছি, নিজের জীবনটা আমি কোরবানি দিয়ে ফেলছি। আমি এবার বলছিলাম যে আমি তো কখনোই ওই মেয়েকে বিয়ে করবো না, আমি দরকার পড়লে নিজের জীবন দিয়ে দিব, তারপরেও আমি তোমাকে ছাড়বো না, তুমি চিন্তা করো না। আমি আমার বউকে এটা বলছিলাম। তো আমি আমার কথা রাখছি, জানি না কি হয় আবার। কিন্তু আমি যদি আবার কখনো জেলে যাই, আমি মনে হয় না বাঁচবো। আমি সুন্দরভাবে বাঁচতে চাই, আমার বাঁচার একটা সুযোগ করে দেওয়া হোক। আমার এই হানিটার থেকে আমি মুক্তি চাই, এই মিথ্যা মামলা থেকে আমি রেহাই পেতে চাই। আমি বারবার বোঝানোর চেষ্টা করছি আমি নির্দোষ। আমি ডিএনএ রিপোর্টের আশায় ছিলাম যে আমি তো নির্দোষ, আমার যেন মুক্তি দেওয়া হয়। কিন্তু এছাড়া আমার বউয়ের কেউ নাই। সুমাইয়ার প্রতি আমার কোনো রাগ অভিমান নেই। এই সুমাইয়ার মেয়েটা হয়েছে কি, ওদের পরিবারের আসলে অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল।